সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ 9 তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বয়সে যারা বড় তাদের প্রণাম জানাই, বয়সে যারা আমার ছোট তাদের অনেক ভালোবাসা জানাই। এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আমার সারাটা দিন কিভাবে কাটে, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো দেখো এখনও বিছানা তুলে, তো গাই সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মাথা আঁচড়াতে টাইম পাইনি, তো এখন হচ্ছে মুখ টুক ধুয়ে এসে হচ্ছে একবারে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো চুলটা ভালো করে বেঁধে নিয়ে কাজে নেমে পড়বো। তো এখন চুলটা আমার বাঁধা হয়ে গেছে, এবার বিছানাটা তুলবো। ওদিকে রান্নাঘরেও কাজ হচ্ছে, তো কিছুটা রান্নাঘরে কাজ সারা হয়ে গেছে। তো এবার বিছানাটা তুলে নিচ্ছি, অঙ্কিতা ঘরে পড়তে বসে গেছে। তো চলো দেখতে থাকো। চিনি দিয়েছি। তো এদিকে দেখো কড়াইতে আমি মাছ ভাজা হচ্ছে হয়ে গেছে, আমার অনেকটাই হয়ে গেছে। এক সাইড তো পুরো হয়ে গেছে দেখো, তো ওই সাইডটা হলেই নামিয়ে নেব। তো এখান থেকে মাছ ভাজাটা হচ্ছে খাবো, আর 3 পিস হচ্ছে ঝোল করব। তো মাছ ভাজাই বেশি ভালো লাগে, ইলিশ মাছ ভাজাটা হচ্ছে ঝোলের থেকে মাছ ভাজাটা ভালো লাগে। লেজা মাথা আর 1 পিস মাছ দিয়ে হচ্ছে ঝোল করব, আর 3 পিস হচ্ছে ভাজা খাবো। তো ডিম ছিল মাছটায়, আর হচ্ছে মাছটা খুবই টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল মাছটা। তো চলো হচ্ছে মাছ ভাজা তো হয়ে গেছে অনেকটাই, এবার বেগুন ভাজাটা করে নিই। তো দেখো আমার বেগুন ভাজাও হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। তো বেগুন ভাজা দিয়ে শর্টস দিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে করছিলাম এখানে। তো হচ্ছে দেখো লাল লাল করে বেগুন ভাজা করেছি। এরকম করে বেগুন ভাজা খেতে, আমার রুটি দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো বেগুন ভাজা মাছ ভাজা পুরো হয়ে গেছে, এবার এগুলো দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আর দেখো ওখানে 3 পিস বেগুন ভাজা হচ্ছে। আর এদিকে আমার রান্নাও হচ্ছে এখনও পুরোটা শেষ হয়নি। ভাত হয়ে গেছে, আর হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে 3 পিস মাছ দিয়ে ঝোল করব। 3 পিস মাছ বলতে মাথা, লেজ আর হচ্ছে 1 পিস মাছ, তো এগুলো ঝোল করব। মশলা করা হয়ে গেছে আমার। তো এর মধ্যে হচ্ছে আছে সর্ষে আছে, ধনে আছে, জিরে আছে, তেজপাতা আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে। তো এগুলো হচ্ছে পেস্ট করে নিয়ে কষা করে মশলাটাকে কষিয়ে নিয়ে, তো হচ্ছে জল দিয়ে যখন ঝোলটায় জাল উঠেছে তখন দেখো এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে এই কড়াইতে করে টমেটোর হচ্ছে চাটনি হচ্ছে। তো টমেটোর চাটনিটা আমি কুল দিয়ে আর হচ্ছে আঙুর দিয়ে করেছি। তো চাটনিটাও খুব ভালো হয়েছিল খেতে। তো চলো দেখে নাও আজকে কি কি হলো। তো আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা,
টমেটোর চাটনি, আর হচ্ছে ইলিশ মাছের হচ্ছে এটা সর্ষে ইলিশ বলতে পারো, আবার ঝোলও বলতে পারো, কারণ ওর মধ্যে জিরাও আছে, ধনেও আছে, সর্ষেও আছে, তেজপাতা আছে, লঙ্কা আছে, তো অনেক কিছু দিয়েই ঝোলটা করা হয়েছিল। ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। আর দেখো এই গরমকাল শুরু হয়েছে, মানে গরমকাল শুরু হচ্ছে বলতে পুরো জানুয়ারি আর ফেব্রুয়ারি থেকে শুরু হয় খেলা, তো শীতের আগ পর্যন্ত, শীত বলছি বর্ষাকালের আগ পর্যন্ত এই খেলা চলতেই থাকে। তো খুব রোদের মধ্যেও এই খেলা হয়, ক্রিকেট খেলা 2-3 মাস ধরে টানা খেলা হবে। তো মাঠে সব সময় সারা বছর কিছু না কিছু মানে লেগেই আছে, কখনো মাঠটা ফাঁকা থাকে না। আর দেখো হচ্ছে মন্দিরে ছাগলটা কিভাবে দাঁড়িয়ে আছে, তো ভিডিও না করে পারলাম না। তো এই ছাগলগুলো কোথার থেকে এসেছে জানি না, আজকে দেখলাম এই বাড়িতে ঢুকেছে। আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো, তো এখন হচ্ছে ঠাকুরের পুজো দিতে আসলাম ঠাকুর ঘরে। তো একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে হচ্ছে তোমার গোপালটাকে আর কিছু সময় রাখতে পারতে, খুব ভালো লাগছিল দেখতে। তো দেখো সেই জন্য তোমার জন্য দিলাম আরেকবার। আমার গোপালের হচ্ছে ভিডিওটা প্রথমেই দিয়েছি, তো অনেকেই বলেছে জয় গোপাল, ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর আমার ঠাকুর ঘরটাকেও তোমরা অনেকেই বলো খুব ভালো লাগে দেখলে, মন জুড়িয়ে যায়। তো ভালো লাগে শুনে, আমারও ভালো লাগে। ঠাকুর ঘরে আসলে বসে থাকি আর কি, চুপচাপ দেখি সব ঠাকুরদের। তো আমার এখানে গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গার ঠাকুরের মূর্তি আছে। আর দেখো রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো। তো হচ্ছে তখন কটা বাজে, প্রায় 10:30 বাজে। তো তখন হচ্ছে কিছুই খেতে ইচ্ছা করছিল না, হঠাৎ করে মনে হলো হচ্ছে পরোটা বানাবো। তো পরোটা খাবো, ভাত ছিল কিন্তু খাইনি। তো পরোটা করার জন্য দেখো হচ্ছে ময়দা মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে সালাদ বানিয়েছিলাম। তো কি কি দিয়ে বানিয়েছি, টমেটো আছে এখানে, গাজর আছে, পেঁয়াজ আছে, শসা আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখানটায় আমি এগুলো হচ্ছে তোমার হচ্ছে টমেটো, রসুন, আর হচ্ছে ধনেপাতা, লঙ্কা, এগুলো পেস্ট করেছিলাম মিক্সিতে করে। তো পুরো সসের মতো হয়ে গেছিলো। তো ওর মধ্যে আবার একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো ওটা দিয়ে এটাকে মেখেছিলাম। তো হেভি টেস্ট হয়েছিল, এটা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। তো হচ্ছে ডিম পরোটা করেছিলাম, অনেকটা এগ রোলের মতো, তো এগ রোলই বলতে পারো। তো এই স্যালাডটাকে ভিতরে দিয়ে দুটো করেছিলাম, কিন্তু হচ্ছে ওটাকে আমি কড়াই থেকে তুলতে পারছিলাম না, খুব গরম ছিল। তো যার জন্য হচ্ছে পরোটার মতো মানে এগ রোল যেভাবে করে ওইভাবেই পরোটা ছেঁকে নিয়েছিলাম। তো যখন খাচ্ছিলাম তখন হচ্ছে ওটার থেকে নিয়ে নিয়ে হচ্ছে খাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ 3টে ডিম, কিন্তু ডিম লেগেছিল 6টা। তো ওখানে 3টে ডিম আছে। প্রথমে ভেবেছিলাম হচ্ছে 3টে এগরোল করব, তো তার জন্য 3টে ডিম এনেছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম না পরোটাই করব। তো ডিম পরোটাই করেছি। তো পরোটা এত ভালো লেগেছিলো তোমাদের দাদা ভাইয়ের, তো হচ্ছে ও খাওয়ার পরেও আবার নিজে নিজে হচ্ছে ময়দা মেখে আবার নিজে করে খেয়েছিল। তো একটু কম পড়ে গেছিলো বলে, আর খুবই ভালো হয়েছিল। আমি এভাবে করিনি আগে কোনো দিন, তো প্রথমেই করলাম। আর হচ্ছে স্যালাডটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, তোমরা একদিন এভাবে করে খাবে। আর এর ঝোলটা আমি এই হচ্ছে স্যালাডটাকে চিপড়ে নিয়েছিলাম, তো ঝোলটা যে জলটা ছিল সেটাও অসাধারণ ছিল, পুরো স্যুপের মতো হয়েছিল। আর দেখো এটা এইভাবে করেছিলাম, তো এটা অঙ্কিতার জন্য করেছিলাম। তো অনেকটা এগরোলের মতোই, এগরোলই বলতে পারো। তো হচ্ছে পরে আবার হচ্ছে পরোটার মতো ডিম পরোটা যেভাবে করে সেইভাবে করেছিলাম। তো তোমরাও একদিন এইভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। তো যেহেতু পরোটা দিয়ে খাওয়ার কিছুই ছিল না, সেরকম কোনো কিছু ছিল না, তো যার জন্য স্যালাডটাই করেছিলাম। তো প্রথম ভেবেছিলাম যে এগরোল করব, তো সেটা Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way.
So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet Cause I next don't to me. give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yeah, I'ma do it my way. Yeah, I'ma do it my way. I can't contain it, I'm coming out with a statement. You really changed, man, all your music and arrangement. You don't know shit, shut your mouth, you can save it. I'm the same dude that got his come up from the basement. 100 songs, 100 weeks, didn't change it. Experiments, development, intelligence and patience. তো আমি এটাকে ভালো করে সাজিয়েছিলাম, হচ্ছে সুন্দর করে সাজিয়েছিলাম। এটাকে একটা বাটিতে নিয়েছিলাম, এই জলটাকে একটা ঝোলটাকে একটা বাটিতে নিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে ধাক্কা লেগে পড়ে গেছে। তো দেখো পুরোটাই হচ্ছে কেমন হয়ে গেছে, খুব রাগ হচ্ছিল আমার। আর কি হচ্ছে আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট।